আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আর এটি হচ্ছে ভাজা পুলি পিঠা। আর এই পিঠাটা কিন্তু সারা বছর ধরেই খাওয়া যায়। এই ভাজা পুলি পিঠা আমি কিভাবে তৈরি করেছি তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলে যাওয়া যাক রেসিপিতে। আমি এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিল বসিয়ে আগে থেকে নারকেল কুড়িয়ে নিয়েছি। কোরানো নারকেলগুলো দিয়ে দিচ্ছি এলাচি, তেজপাতা, দারচিনি। আমি এগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যেহেতু পিঠাটা মিষ্টি হবে ওই জন্য চিনিটা একটু বেশি পরিমাণে দিবেন। আপনি আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। পানিটা দেওয়া স্কিপ হয়ে গিয়েছে, আপনি একটু পানি দিয়ে নেবেন। এখন নেড়ে চেড়ে ভালোভাবে চিনিটা দেখবেন গলে পানি বের হবে। এটা আপনি চাইলে সাদাও করতে পারেন এবং কালার আনার জন্য নেড়ে চেড়ে লালও করতে পারেন। আমি নারকেলের পুরটা লাল করব, যেহেতু খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। আমি নেড়ে চেড়ে ভালোভাবে নারকেলের পুরটা লাল করে নিব। আপনি নেড়ে চেড়ে নিলে দেখবেন নারকেলের পুরটা লাল হয়ে গিয়েছে। এখন আমি এটিকে এক সাইডে রেখে দিব। আমি একটা পাতিলে পরিমাণ মতো পানি দিয়েছি, দিয়ে পানি বলক চলে আসলে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আপনি আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এখানে আমি নিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়াগুলো দিয়ে দিব। আমি সবগুলো চালের গুঁড়ো দিয়ে অপেক্ষা করব একটু। দেখবেন পানিগুলো উপর দিকে উঠবে, আপনারা একটু নেড়ে চেড়ে দিবেন। নেড়ে চেড়ে আটাটাকে সিদ্ধ করে নেবেন। এখানে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আটাটা সিদ্ধ করে নিব। আটা যত ভালোভাবে সিদ্ধ করতে পারবেন পিঠা ততই সুন্দর হবে। এখানে আমি সুন্দরভাবে আটাটা সিদ্ধ করে নিব। আটাটা সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নিয়ে আটাটাকে ভালোভাবে মলে নিব বা মথে নিব। আটাটা ভালোভাবে, যত ভালোভাবে আপনি মলে নেবেন পিঠা ততই সুন্দর হবে। আপনি সুন্দরভাবে এটাকে মলে নেবেন, তাহলে পিঠা ফাটবে না। পিঠাটা অনেক সুন্দর হবে, দেখতেও অনেক সুন্দর লাগবে। আমার আটা মলা হয়ে গেলে আমি এখানে রুটি বানিয়ে নিব। আমি রুটি বানিয়ে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। রুটিটা বেলে নেবেন যেভাবে আটার রুটি বানিয়ে নেন। এখন আমি রুটির মধ্যে দিয়ে দিব যে নারকেলের পুরটা বানিয়েছি ওইটা দিয়ে। এখানে বলার কিছুই নেই, আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি ডিজাইনটা কিভাবে করতেছি। আমি এখানে নারকেলের পুরটা দিয়ে নিব। নারকেলের পুর যত বেশি দিবেন পিঠা খেতে তত বেশি মজা হবে। আমি নারকেলের পুর দিয়ে পাশ থেকে ওপাশ করে পিঠাটা নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি এবং নখের সাহায্যে আমি পিঠার ডিজাইনটা করে নিব। আপনি দেখলে বুঝবেন নখ দিয়ে আমি কিভাবে ডিজাইন করতেছি। এখন আমার যে পিঠার কাটারটা রয়েছে ওইটা দিয়ে আমি কেটে নিব। এটা দিয়ে কাটলে পিঠা দেখতে অনেক সুন্দর হয়। আপনাদের এটা না থাকলে নাইফ দিয়েও কেটে নিতে পারেন আপনারা। এটা দিয়ে কেটে আমি আপনাদের দেখিয়ে দিতেছি পিঠাটা কতটা সুন্দর হয়েছে দেখতে। এখন আমি আরও অনেকগুলো পিঠা বানিয়েছি, ওইটা আপনাদের দেখিয়ে দিতেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। এখানে বলার কিছুই নেই, বুঝিয়ে করে নেবেন। এখানে আমি অনেক ধরনের পিঠা বানিয়েছি, অনেক ডিজাইনের বানিয়েছি, দেখতে অনেক সুন্দর হয়েছে। চাইলে আপনারাও আমার মতো এভাবে পিঠা বানিয়ে নিতে পারেন। এখন আমি এগুলো ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব পিঠাগুলো। পিঠাগুলো দেখবেন নিচ থেকে উপরে ভেসে উঠবে। এখানে বলে বোঝানোর কিছু নেই, আপনারা দেখলে বুঝতে পারবেন কিভাবে আমি পিঠাগুলো ভেজে নিতেছি। এখানে আমি একটু উল্টে পাল্টে হালকা ভেজে নিব। চাইলে আপনারা লাল লাল করে ভেজে নিতে পারেন। পুলি পিঠা যদি এভাবে হালকা করে ভেজে নেন তাহলে খেতে অনেক মজার হয়। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারেন। আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন আমি একটা একটা করে সবগুলো পিঠা ভেজে নিব। দেখেন পিঠাগুলো আমি কিভাবে ভেজে নিতেছি। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এগুলো খেতেও অনেক মজার হয়েছে, দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজার। চাইলে আপনারাও বাসায় এভাবে তৈরি করে নিতে পারেন। নারকেল পুলি পিঠা এটা মেহমান আপ্যায়নের জন্য তৈরি করতে পারেন, মেহমানদের দিতে পারেন এবং নতুন জামাইকে এই পিঠাটা নোয়াখালীর মানুষ তৈরি করে খাওয়ায়। চাইলে আপনারাও এটা বাসায় একবার ট্রাই করে খেতে পারেন। এটা খেতে অনেক মজার হয়। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।